মহেশ আর রমেশ দুই বন্ধু ছিল। ছোটবেলা থেকেই তারা একসাথে মানুষ হয়েছে। তাদের দুইজনের বাড়িও পাশাপাশি ছিল। মহেশ ছোট থেকেই খুব বুদ্ধিমান ছিল, কিন্তু রমেশ তেমন বুদ্ধিমান ছিল না। তারা দুজনেই স্ত্রী পুত্র নিয়ে সংসার করত। মহেশের বুদ্ধি বেশি হওয়ার জন্য রমেশ তার জীবনের যে কোনো সমস্যার সমাধান করার জন্য মহেশের সাথেই আলোচনা করত। এতদিন সব কিছু ভালোই চলছিল, কিন্তু এখন তারা দুজনেই সংসারী, তাই তাদের দুজনেরই টাকার প্রয়োজনটা একটু বেশি। তারপর তাদের স্ত্রী পুত্রদের বিভিন্ন আবদারও তাদের মেটাতে হতো। একদিন এই সব কিছু নিয়ে রমেশ খুবই চিন্তায় ছিল, তাই সে মহেশের সাথে এই বিষয়ে আলোচনা করল। রমেশ মহেশকে বলল, ভাই, সবার জীবন কত আনন্দে পূর্ণ, সবাই কত খুশি তাদের জীবনে, তবে আমাদের জীবনে কেন খুশি নেই? রমেশের এই কথা শুনে মহেশ রমেশকে বলল, এইরকম কোনো ব্যাপার নেই, আমরাও খুশি আমাদের জীবনে। মহেশের কথা শুনে রমেশ বলল, কিভাবে? তখন মহেশ রমেশকে বলল, তাহলে তোমাকে একটা গল্প বলি, শোনো। একসময় এক কোকিল পাখি এক বনে বাস করত। সে খুবই খুশি ছিল, কারণ তার অনেক বেশি ইচ্ছা ছিল না। সে তার জীবনে তার সুর নিয়ে অনেক সন্তুষ্ট ছিল। কিন্তু একদিন সে বনের মধ্যে একটি রাজহাঁস দেখতে পেল। রাজহাঁসটিকে দেখে কোকিলটি ভাবতে শুরু করলো যে এই প্রাণীটি কত সুন্দর দেখতে, এর পালক কত সুন্দর, এত সুন্দর পাখি আমি এর আগে কখনো দেখিনি। এই রাজহাঁসটি যেহেতু এত সুন্দর দেখতে, তবে এ অবশ্যই অনেক খুশি এর জীবন নিয়ে। এরপর কোকিলটি রাজহাঁসটির কাছে গিয়ে তাকে বলল, ভাই, তুমি কত সুন্দর দেখতে, তুমি নিশ্চয়ই এই নিয়ে খুব খুশি। এর উত্তরে রাজহাঁসটি কোকিলটিকে বলল, হ্যাঁ, আমি আগে খুবই খুশি থাকতাম, কিন্তু যেই দিন থেকে আমি টিয়া পাখিকে দেখেছি, সেই দিন থেকেই মনে হয় টিয়া পাখি পৃথিবীর সবথেকে সুন্দর প্রাণী। আমার পুরো শরীর সাদা, একটাই রং, কিন্তু এই টিয়া পাখির শরীরে দুটো রং আছে। ওর পুরো শরীর সবুজ রঙের, কিন্তু গলা আর ঠোঁট লাল রঙের। রাজহাঁসের কথা শুনে কোকিলটি ঠিক করলো সে টিয়া পাখির কাছে গিয়ে জিজ্ঞেস করবে সে কত খুশি তার শরীরের এই দুই রং নিয়ে। এরপর সে টিয়া পাখির কাছে গিয়ে বলল, ভাই, তুমি খুব খুশি তাই না? তোমার শরীরে দুটো রং রয়েছে। টিয়া পাখি কোকিলটিকে উত্তর দিল, হ্যাঁ ভাই কোকিল, আমি খুব খুশি ছিলাম যতক্ষণ না পর্যন্ত আমি ময়ূরকে দেখেছিলাম। আমার শরীরে তো মাত্র দুটো রং, কিন্তু ময়ূরের শরীরে অনেক রং রয়েছে। টিয়া পাখির কথা শুনে কোকিল ভাবল, তাহলে এবার সেই ময়ূরকে খুঁজে তাকে জিজ্ঞেস করবে সে কত খুশি। এরপর কোকিলটি ময়ূরকে খুঁজতে খুঁজতে চিড়িয়াখানায় এসে পড়ল। সেখানে ময়ূরকে দেখে সে তাকে জিজ্ঞেস করল, ভাই ময়ূর, তুমি খুব খুশি তোমার শরীরের এত রং নিয়ে, তাই না? কোকিলের কথা শুনে ময়ূর তাকে দুঃখিত হয়ে বলল, ভাই, আমি সুন্দর তো তাতে কি এসে যায়? আমার এই সৌন্দর্যের জন্যই লোকে আমাকে এই চিড়িয়াখানাতে বন্দি করে রাখে, কিন্তু তোমাকে তো কেউ চিড়িয়াখানাতে বন্দি করে রাখে না, যেখানে খুশি উড়ে বেড়াতে পারো। তোমার বিশ্বের সবচেয়ে সুখী প্রাণী হওয়া উচিত, কারণ তুমি মুক্ত আর আমি বন্দি। গল্পটি শেষ করার পর মহেশ রমেশকে বলল, ভাই রমেশ, তাহলে বুঝতে পারলে তো আমরা আমাদের সুখ এবং গুণাবলী অন্যদের সুখ আর গুণাবলীর সাথে তুলনা করি, কিন্তু আমরা এটা ভাবি না যে আমাদের মধ্যে যেই গুণ আছে তা হয়তো যার সাথে আমরা নিজেদের তুলনা করছি তার মধ্যে নেই। এই একইভাবে সেই ব্যক্তি ভাবে যে তুমি গুণী, আর তুমি ভাবো যে সে গুণী আর সুখী। তাই নিজেকে অন্যদের সাথে তুলনা না করে নিজের গুণ আর সুখেই সুখী থাকা উচিত। আমাদের এই গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং এই ধরনের আরও গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।